আশকেরে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জলস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জলস করোনা, বলেন ইমানদারগণ জলস করোনা। আজকেরে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা, আজকেরে সূরা আল ইমরানে আল্লাহ করছেন ঘোষণা। মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার দিলেন রাব্বানা। ইমানদারগণ জলস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জলস করোনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ ও নূর মুহাম্মদ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আশিক লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দরদ হইল না, আমার নবীর আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা যারা জান্নাতের বাগান মাহফিল আসবেন, আমার একটা কথা জবাব দিবেন আমার মুসলমানেরা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের যত গুনাহ, আমি স্বামী ব্রাদার তার চাইতে আরো বেশি গুনাহ। এই গুনাহগুলা লইয়া আমি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নাই। আপনার যত গুনাহ আছে, আপনিও কিন্তু দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। প্রিয় মুসলমান, পর্দার অন্তরালের আমার মা, এই জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তুমি এখনো পর্যন্ত কোনো কান্নাকাটি করো নাই। জীবনের গুনাহগুলোর জন্য এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই।
আমি আমার এই বরুড়া থানার শালুকিয়া সহ এই জান্নাতের বাগান মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন সকল মুরব্বী বাবা, সকল যুব সমাজ এবং আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, জীবনে যত গুনাহ করেন না কেন এই গুনাহগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা, এই তওবা যদি করতে পারেন গো, আমার আল্লাহ তাআলা এই তওবার কারণে আপনাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিবে। কিন্তু দুনিয়ার পাপী বান্দার অভাব নাই। পাপী বান্দা পাপ করতে করতে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই তওবা যদি গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা একটা বান্দার ডাকের মধ্যে 70 বার করে সাড়া দেন। 70 বার। হে বান্দা, আল্লাহ শুধু বলতে থাকে, কে আছো গুনাহগার, আমি আল্লাহকে তোমার গুনার জন্য ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি জানি না আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনের আল্লাহর কাছে তওবা করেন কিনা। জানেননি এই তওবাকারীকে আমার আল্লাহ তাআলা কত পছন্দ করেন। দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে এক প্রকারের বান্দা হলো তওবাকারী বান্দা। আমার আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দাটা বড় পছন্দ করে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি নামক দামেস্কের একজন বসবাসকারী নিষ্পাপ বান্দা, উনি বলেন, আমি আমার জানা মতে কোনোদিন কোনো গুনার কাজ করি নাই, কিন্তু একদিন আমি রাস্তা দিয়ে হাঁটার পথে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম রাস্তার মধ্যে একটা পিঁপড়া আমার পায়ের তলার মধ্যে পড়ে গেছে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম, ও আল্লাহ, আমি তো একটা জীবকে সৃষ্টি করার মতো আমার কোনো ক্ষমতা নাই, আমার পায়ের তালুর সাথে চাপা খায় একটা পিঁপড়া মারা গেছে। ও আল্লাহ, আমি মুহসিন বড় গুনাহগার, আল্লাহ গো, আপনি আমি মুহসিনের তওবা কবুল করেন। হযরত মুহসিন এমন ভাবে কান্না করে দামেস্ক এলাকার বহু উলামায়ে কেরাম এসে মুহসিনকে বলে, মুহসিন, তোমার মতো এত বুজুর্গ, তোমার মতো একজন মুহসিন বান্দা, সলে বান্দা আমরা কোনোদিন দেখি নাই যে নাকি একটা পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করে। বয়স অনেক হয়ে গেছে রে মুহসিন, এত কান্না করো না, সেজদা থেকে মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হযরত মুহসিনের বয়স তখন ছিল মাত্র 24 বছর। হযরত মুহসিন বলেন, আমার 24 বছর বয়স থেকে আমি আমার ইন্তেকালের আগ পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে শুধু তওবা করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু প্রায়শ্চিত্ত করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু নিজেকে ছোট করেছি, আর বলেছি, আল্লাহ, আমি এই গুনাহটা যদি মাফ না করাইতে পারি, আল্লাহ গো, আমি কিন্তু তোমার কাছে গুনাহগার এবং লজ্জিত হয়ে যাচ্ছি, আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো। হযরত মুহসিন যখন ইন্তেকাল করল, এলাকার মানুষ বলে, একটা বান্দা দেখেছি যে মাত্র একটা পিঁপড়াকে পায়ের নিচে ফালায়া মারার কারণে সারা জীবন পর্যন্ত শুধু আল্লাহর কাছে কান্না করেছে। আমার এই বরুড়ার শালুকিয়ার মানুষ, আপনারা জবাব দেন, পিঁপড়া মারা না শুধু এর চাইতে বড় বড় গুনাহ আমাদের জীবনে আছে না নাই? আজকে বলতেছে, মনে হয় আপনারা সবাই বুজুর্গ বলেন, গুনাহ আছে না নাই? একটা পিঁপড়া মাইরাও যদি আল্লাহর বান্দাটা সারা জীবন এভাবে কাঁদতে পারে, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর কাছে কান্দি না। কান্দো হে পর্দার অন্তরালের মা, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবা, কান্দো কান্দো। আল্লাহর দরবারে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। আল্লাহর কাছে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। কারণ তুমি জানো নি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন, তোমার সম্পদ কোনো কিছু আমার আল্লাহর কাছে পছন্দ না। আমার আল্লাহর কাছে শুধু পছন্দ তোমার চোখের পানিগুলা। জানো নি রে শালুকিয়ার মানুষ, তোমার চোখের পানি যখন মাটির মধ্যে পড়ে, তওবা করার সময় যখন তুমি আল্লাহর কাছে কান্দো, ওই মাটির মধ্যে পানিটা পড়ার সাথে সাথে আমার আল্লাহর আরশটা থরথর করে কাঁপে। এমন একটা আমলের কথা বলতেছি যে আমল করলে
আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। হে মানুষ, কোন দিন তুমি বুঝবা তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবা, কান্না করবা? তুমি চোখের পানি ফালাইবানি একটা বার আজকের মাহফিলে ওয়াদা করো। মুরব্বীরা বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন কানবেন, কোন দিন আল্লাহর কাছে তওবা করবে? যে গুনাহ করছেন এই গুনাহ নিয়ে তো আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আপনার সেই সুযোগ নাই। হে মুরব্বী বাবা, লুকে লুকে আমরা কত গুনাহ হয়ে গেছে রে আব্বা। যুবক ভাই রে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত গুনাহ করছো। মুরব্বীরা সংসার চালাইতে যায় স্ত্রীরে ফাঁকি দিয়া কত গুনাহ করছো। হে যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে আইসা মোবাইলের মাধ্যমে কত গুনায় তুমি লিপ্ত হয়ে গেছো। তোমার মা তোমার গুনার খবর জানে না রে, তোমার বাপ তোমার গুনার খবর জানে না। তুমি এই গুনাহ লইয়া কেমনে আমার মনিবের দরবারে দাঁড়াইবা, তোমার কি একটা বার মাথার ভিতরে আসে না? একবার কি তোমার দেমাগে দেয় না? হে পর্দার অন্তরালের মা গো, স্বামী ঘরে থাকার সত্ত্বেও কত পরপুরুষের সাথে কথা বলছো, রাস্তাঘাটে চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছ, কত কত পাপ তুমি করছো তুমি নিজেও জানো না। আজকের যুগে আইসা কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছ। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হয়ে স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটি গুলো কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানায়া লইব। এই বান্দার গলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এলাকার বুজুর্গ আলেম রাইসা বলে, এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তির আমরা জানাজাতে উপস্থিত হয়ে গেছি গো, যিনি মাত্র একটা ছোট গুনার জন্য আল্লাহর কাছে সারা জীবন কান্না করতে করতে ইন্তেকালের আগে ওনার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। আরে কি কান্না করো, চোখের পানিও তো তোমাদের বের হয় না। আরে কান্না তো আমাদের আসেই না, কান্না আসবে কেন? আমাদের সিনাটা একবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে, আমাদের রুহটা একবারে শক্ত হয়ে গেছে, আমাদের চোখের পানি আসে না। আর হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ওনার একবারে কলবটা ঠান্ডা, কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। হযরত মুহসিনের ইন্তেকালের পরে ওলামায়ে কেরাম বলে, এমন একজন মুহসিন বান্দার ইন্তেকালের জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু একজন ভাগ্যবান বান্দা আমাদেরকে দাবি করি। তো বড় বড় বুজুর্গ আলেমে দিনও তো আছে, বড় বড় বুজুর্গ হক্কানি ব্যক্তিত্ব আছে, ওনারা বলেন আমরা মুরাকাবা করতে লাগলাম, যেই ব্যক্তি ওনার 24 বছর বয়স থেকে এভাবে কান্নাকাটি করে ওনার জীবন কাটাইছি, এই বান্দাটা তো কোনো সাধারণ বান্দা হতে পারে না। চলো আমরা এই বান্দাটা ইন্তেকাল করার পরে কোন হালে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এলাকার বুজুর্গরা বলে, আমরা যাচাই বাছাই করে দেখলাম এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের পানির ফোয়ারার পাশে একটা ঘর বানিয়ে দিয়েছে, বান্দা সেখানে বসে বসে জান্নাতীদেরকে পানি পান করায়। চিন্তা করে দেখেন আমার বড়রা শানুকিয়ার মানুষ, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যায় জান্নাতের শরাব মানুষকে পান করায় একমাত্র তওবা করার কারণে, তওবা একমাত্র আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে।
আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে আমরা সবাই গুনাহগার দাবি কইরা জীবনের গুনার জন্য মুহাব্বতে আল্লাহকে স্মরণ করার দরকার আমাদের সবার আছে না নাই? যাদের জবান আছে আমার তাদের কাছে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে একটু স্মরণ করবেন, চোখটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করবেন। আপনার কলবটা আপনার প্রিয় মসজিদের দিকে মোতাজ্জু করে দিবেন। প্রিয় মসজিদের কলবটা যার যার পীরের তরিকার কলবের দিকে মোতাজ্জু হয়ে যাবে। আর ওই তরিকতের পীর মাশায়েখের কলবটা আমার মদিনার নবীর রওজা মুবারকের সাথে একটা কানেকশন হয়া আল্লাহ নামের ধাক্কার সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক নামে করে জিকির করেন, আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, মরণের কত দিন বাকি মারওয়া আল্লাহ আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি মারওয়া আল্লাহ আল্লাহ আমার হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়াই যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি মারওয়া আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ আল্লাহ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি মারওয়া আল্লাহ আল্লাহ হঠাৎ আজরাইল আসিয়া যেদিন অস্তায় দিবা গরিয়ে তখন আমার মনা ভাঙাই করবে লঙ্কা চুরি আমি বুঝিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি মারওয়া আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আই বরফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ আই বরফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারওয়া আল্লাহ আল্লাহ তোমার নামের গুণে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারওয়া আল্লাহ আল্লাহ রমজান মাসে পয়লা দিনে আসলা গবেতে দুধ পান কমি করনাই গাউস রোজা রাখি সকলে মারওয়া আল্লাহ 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 ওলিদের সরদার তুমি ওলিদের সরদার তুমি মহিউদ্দিন জিলানী আই বরফির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল বড় আবুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ ছাড়া হয় না জীবনা আরফিন ছাড়া হয় না জীবনা মাশাআল্লাহ আল্লাহ 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 তরিকতের আমল করে কত ভাই গেল করে আমায় গেল সোনার বাগান মারা মন মুর্শিদ জানা হয় না জীবন আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ জানা হয় না জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজা रहमत गदा की वास्ते मौदू ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় কত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জানি গো আজকের মুনাজাতে আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায় দিছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কম পড়বে না আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আজকে মিলাদুন নবীর মাহফিলের উসিলের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও মাবুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন মুজাবা নুকাবা আব্দুল্লাহ কিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে হাতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আলফেসানি সহ আমাদের প্রত্যেকের নিজ নিজ পীর ও মুর্শিদের দরবারে আমাদের গোলামানা গাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও আল্লাহ
আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম, অনেক সন্তানেরা হাত বাড়াইয়া দিছে, যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি চাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বসলার কাম করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অন্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, হায়রে মা, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ গো, যাদের এমন মা দুঃখিনী কবরে, আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা সন্তানরে মানুষ করছে, এখন মা দুনিয়াতে নাই, সন্তানের কষ্ট দেখার মতো কেউ দুনিয়াতে নাই। আল্লাহ এমন মা যাদের কবরে গো আল্লাহ, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মা নাই বাবা নাই, একবারে তিন হাত বাড়াইছে, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারা মা করিয়া দেন গো আল্লাহ, খবরে রাজা আমায় বাড়াইয়া আল্লাহ যারা বাড়াইছে 2 হাত, মাফ করিয়া দেন গো তাদের মা বাবার খবরে রাজা। আম্মা নাই রে, আব্বা নাই রে, জাগার সংসারে, বলেন না, আম্মা নাই রে, আব্বা রে, জাগার সংসারে, তার মতো এতিম নাই রে ভবনে। আমায় আব্বা চলে গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারারে রাইখা গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের জায়গায় মা নাই বাবা নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তওবা নসিব করে দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আজকে 1 বছরের উপরে আমার মা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার আম্মার সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। বিশেষ করে সালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোতালেব স্যার, আল্লাহ কবরের বাসিন্দা, উনার কবর জান্নাত বানাও আল্লাহ। এই সংগঠনের যতগুলো সদস্য দেশে বিদেশে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাস সম্মানিত শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, আমার প্রবাসীদের দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের কামাতে সমস্যা, কামার ব্যবস্থা করে দাও। অনেকের কাজকর্ম নেই, কাজকর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। এলাকার উপরে তোমার খাস রহমত বরকত দান করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ। মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাই। মদিনা যদি না যায় মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বলে কান্না করবে। মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা, যারা যারা মদিনা যাইতে চান আমি গুনাহগারের সাথে একটু মহাব্বতে বলেন না, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি
মক্কাওয়ালা আমায় একটু মোহাব্বত নিয়ে আসে কে বলেন মক্কাওয়ালা আমায় মনে বড় আশা যাব আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াজ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন সাগতিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? আস্তে কইলে মনে হয় কেউ কেউ বেজার। মিলাদুন নবীর মাহফিল হলে খুশি হয় কি? আস্তে কই কি? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান, ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার, বেজার হয় বেঈমানেরা, কথা কোন না ঠিক কি না? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতোয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতোয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতোয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীর বেদাত বলতে পারো যারা আশিকের রাসূল আশিকের মাসুকের সাথে প্রেমের বিষয় কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ঈমানের কারণ, কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুন নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ, কথা সত্য, কথা সত্য, কারণ মিলাদ না হইলে সিরাতুন নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি, আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? এই মাহফিল কমিটির ভাইরা দাঁড়ায় থাক, এটা কি রাস্তা নাকি? এটা মোটামুটি, ও এটা রাস্তা না, মেহরবানি করে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে জায়গা আছে, দয়া করে আপনারা পশ্চিম দিকে। আচ্ছা, তোমরা যদি এখনই করো তো তাইরিম করে কি করবা? বললে তো আর সরবে না, একটু কষ্ট করে একটু ইয়া করো, কারণ ওনাদেরকে যদি বসতে বললে হবে না ভাইয়া, যে বসার সে এমনি বসে যাবে, ঠিক না? এই জন্য মেঘ বৃষ্টির কারণে সমস্যা, এটা আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে কোনো কিছু সাফায়া দেয় না। তা আপনাদের সাধ্যে যতটুকু এতটুকু আলহামদুলিল্লাহ কম। এখান দিয়ে আপনারা যারা হাঁটাচলা করেন একটু বুঝা করেন। আপনারা যারা ভলান্টিয়ার ভাইরা আছেন মাশাআল্লাহ, খুব সুন্দর মিলাদুন নবী ফাউন্ডেশন, আবার যে একটা ড্রেস লাগাইছে এটা ভালো লাগতেছে তোমাদেরকে দেখা। তোমরা 5 আর 10 হাতের ডিফারেন্সে একজন একজন করে দাঁড়াও, কেউ দাঁড়াইলে এদেরকে রাস্তা করে দিবা। তো রাস্তা করে দিলে অটোমেটিকলি দেখবো যে চলার রাস্তা ঠিক হয়ে যাবে। আর উঠা বসা বেশি করলে জায়গা এরাই হারাবে। তা আপনারা যারা এখানে বসছেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলছি। কথা আমি তো আজকে দীর্ঘ লম্বা সময় কথা বলতে পারবো না, কারণ যেহেতু তাহির হুজুর আসবে আপনাদেরকে নিয়ে কথা বলবে। আর আমি জানি এখানে তাহির হুজুরের অনেক পাগল আশেকরা আছে, আছেন না আপনারা? আচ্ছা, এইটা কোনে এটা পুরো আওয়াজ হচ্ছে। তাহির হুজুরে দেখবার লাগে আর ওয়া শুনবার লাগে কেটা কেটা আইছেন, একটু হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, জোরে বলেন মারহাবা। তাইলে মিলাদুন নবী আসলে খুশি হয় ঈমানদার, আর বেজার হয় শয়তান। আস্তে কইছি, শয়তানের দোসরও আছে, কথা কোন না? বেজার হয় কারা? তাহলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? মুমিন। হ্যাঁ, মুমিন। আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না? মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত পাও মাথা সবই আছে, মিলাদুন নবী আইলে বেদাতের ফতোয়া দিয়ে বেজার হয়ে জাগা, মুখটার বেজার করে লা, এমন এক শ্রেণী আসেনি। তাহলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন? হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে, কথা কন না ঠিক কিনা?
আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বা যান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহর এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা, কোথায় ছিলেন? কপাল মুবারকের ভিতরে। তো নবীজির আব্বা যান যখন রাস্তা দিয়ে হাইটে যাইতেন, হাইটে যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, খাজা আব্দুল্লাহ, আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান, আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বাজান চলে গেছেন ওনার আব্বাজানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব, ওনার কাছে যে ডাক দিয়েছে, আব্বা, মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়, আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়, আব্বা যান আপনি একটা ফয়সালা করে দেন, এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল্লিল আলামিনের মা হওয়ার জন্য। মারহাবাটা আসতে গেছেন, আর জোরে বলেন রহমতে আলম নবী, এত আসতে বলেন রহমতে নবী, সালাম সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য, হয় না আরো জোরে, বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি, ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রমে রমে লেখা নবীর নাম, বলেন রহমতে নবী, সাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আতর বানায়, হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল। এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই, তা আমার হাতে একটা লাঠি থাকে, খুতবাটা হাতে থাকে, লাঠিটা এখানে থাকে। তা আমার এক মুসল্লি ছোট মানুষ, এর বয়স 14-15 বছর, এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম, কেউ তা হাতে এটা রাখে না, আপনি লাঠিটা লইতে নামাজ পড়ান হুজুর, ডর লাগে, এটা লইতে কেন নামাজ পড়ান? আমি তখন শোনাইলাম, নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল, নবীজি এটা দইরা দইরা খুতবা দিতেন, আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো, নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না, নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন, আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে। তখন রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া, দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা পিলার দেখা যায়, এখানে একখানা 3টা গাছ আছে, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়েশা, একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন, এটার নাম উস্তুনে হান্নানা। একটু মহাব্বতে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন, গেছি রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, যত বাঘ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই কাম, বলেন সাহাবীরা আতর বানাই। নবীজির দাদা হযরত আব্দুল
আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, ঠিক আছে, তুমি যাও, আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি। হযরত আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন, যারা যারা মক্কা মদিনা গিয়েছেন, একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন, আমি হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে হযরতে ওহাব জোহরি ওনার দোস্ত আইসা ডাক দিয়া কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়ে তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এ দোস্ত, হযরত ওহাব জোহরি, জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ, আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা, মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তান তার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানার কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়ে বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরত আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমিনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরত আমিনা নবীজির কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরত ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরত ওহাব জোহরি ডাক দিয়া কই, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরত আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এবং কোনো কিছু দিতে পারি নাই, একটা জিনিস দিলাম, বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য যে জাঁতা বলে, জাঁতা, আপনাকে ওই জাঁতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমিনা এবং হযরতে খাজা আব্দুল্লাহ, তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল, হেদাত অঞ্চল দিয়ে, গাদা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাজা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়, কিন্তু অন্যদিন দেখলে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাজা আব্দুল্লাহর দিকে তারা তাকায় প্রস্তাব দেয় না, মনটা বেদার করে হেঁটে যায়। নবীজির কলিজার টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না। আমি চলে গেলাম আমার আব্বাজানের কাছে। এই কলিজার টুকরা আব্বাজান হযরত আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন গো, আমি অন্য দিনের মতো রাস্তা দিয়ে হাঁটলে আজকে ও কারেন্ট আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? অসুবিধা হইতেছে? এদিকেও ফুকুর, এদিকেও ফুকুর, গরম বেশি লাগলে আপনারা লইয়া দামুগা, কি বল আপনারা? আর এত গরম, আচ্ছা ঠিক হইবে, এটা আসতে সবাই একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া সবাই পড়েন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া উঠে দোচরণ, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর
শরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর চরণ অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোন পবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলো পবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল মারহাবা মারহাবা গনি জিকির করে সারাক্ষণ মারহাবা গনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর চরণ জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজির আব্বা যান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে আয়েশা ডাক দিয়ে কই আব্বা জান হযরত আব্দুল মুত্তালিব আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন আব্বা গো আমি গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়েরা আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায় নবীজির দাদা জান ডাক দিয়ে আব্দুল্লাহ তারা তো তোমার জন্য পাগল ছিল না তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল হযরত আব্দুল্লাহ বলে বাবা জান আমার ওই পেশানির নূরটা গেল কোথায় বলে তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার খাজা আব্দুল্লাহ কয় জগৎবাসী আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম বর্তমান যে জায়গাটার নাম হলো কাকিয়া ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলো চলে যাইতেন নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন নবীর আব্বা বলে আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কেন দাঁড়াই না তারা আমার কারণ জানাইতো ও আব্দুল্লাহ গো তোমার কপাল থেকে যে নূরের জ্যোতি বাহির হয় আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না আদা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো জোরে বলেন সুবহানাল্লাহ আসতে বললেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাতবেলা ওনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাতবেলা হাঁটাচলা করতেন হযরত খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরত আমেনা কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রহিম মুবারকের মধ্যে চলে আসতে জোরে বলেন সুবহানাল্লাহ মা আমেনা ডাক দিয়ে কয় জগৎবাসী আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর
মুবারক আগমন করলো। আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের ইয়ামেন শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায়রে আমার গরুরা শালকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কোন না ঠিক কি? আল্লাহর মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক না? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেন? আমার একটু হ্যাবিটের দেখার দরকার ছিল। কি কর? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কোন নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? বলে হুজুর ভাইলেন কো? কোরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ ইয়ানি নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে। আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না, গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন রে, নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ঠিক কি? আরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকান গাইবই আমরা। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসন পরওয়ারি। ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা মের বাজারে, তাই কো হুঁশিয়ার মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। উপরে ক্লাসে না,
মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে পাতল ফারকা বিশ্ব গেছে পরে আমরা কই যত দলাদলি তোমরা মুল্লারা পাইছো কো আরে নবী কয়ে গেছে দলাদলি হইব দলাদলি হইছে বিদায় কারবালা হইছে দলাদলি হইছে বিদায় উহুদ হইছে দলাদলি হইছে বিদায় খন্দক হইছে দলাদলি হইছে বিদায় বদরের যুদ্ধ হয়েছে মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে কাফের যেইখানে ইমানদার সেইখানে মিলাদুন নবী অস্বীকারী যেইখানে সুন্নি মুসলমান সেইখানে ডান হাত তুলে বলেন ঠিক কিনা এত দলাদলি ভাইসো কারে গাট্টি দলাদলি নবী দেখা দিয়া গেছে বেড়া বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে বলে হ্যাঁ বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না কথা কন না দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো দলাদলি দেখাইছে দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে খন্দকের যুদ্ধ থেকে হইছে আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না দলাদলির প্রমাণ তোমরা দেখাও কারবালার মাস আসছে সুন্নিরা ইয়া হুসেন শাহ হুসেন বললে কও সুন্নিরা বেশি গরম মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম তো সুন্নিরাই নবীর উম্মত তোমরা নবীর উম্মত না সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে তোমরা হইতা না তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে না হাত তুলে বলেন তো মিলাদুন নবী যে আসতেছে প্রস্তুতি কি ভালো না খারাপ কম না বেশি দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে এই শেখ হাসিনার আমলে এই যে এত সুন্দর করে থাকে এটা ফটতো না থাক ফিরে গেল এটা তাই বুকা শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে এটা বন্ধ করার লাগে হয় তারা তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের তোমরা কৌমি জননী কইছিলাম তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয় সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে ডান হাত তুলে বলি ঠিক না বেছে আর মনে করছি এটা আমার ফলাফল তাকবীরের গলাটা দেখছেন মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো না এটি শুধু বামনবাড়িয়া চলে কুমিল্লা চলে না কথা কয় না মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকুন এটা কোন জাতের দা মাথে না কথা কন না আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে এটা উগ্রবাদিতা বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব বাংলাদেশের সুন্নি জনতা শান্ত বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না আপনারা খবর নেন মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চোটা নিয়ে বসে থাকে এদেরকে আটকান দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা নূরের নবী মারহাবা মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম বলে নবীকে সালাম দেয় দোয়া করে দেশের শান্তি কামনা করে আপনারা বলেন আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি আমরা সামনের দিনগুলোতে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে আওলাদের রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জায়গা চট্টগ্রামের সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ যিনারা আওলাদের রসুল হযরতে তহের শাহ রহমতুল্লাহ আলাই তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনারা আগমন করলে তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয় সুন্নিরা যে একজন রে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে এটা কই পাইছে এরারে কইবা আমরা নবী দেখি নাই নবীর 43তম আওলাদদেরকে দেখেছি চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদের
রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তয়ের সামাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাহাবের সামাদ্দাজিল্লাহুল আলী ওনার আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। আর কথা বলেন, আমার নবী কি নবী? ওয়াজ যা করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান। আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেইছে। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই। সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীদের হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে। এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতই তো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হয়েছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশরে পাবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, আমরা মরার পরে আমরা নবী আমরা কোলে লইব ইনশাআল্লাহ। আর মিয়া নবীর উম্মত দাবি করি, নবী যদি কোলে না হয়, কোলে যদি না লয় মরার পরে, এই উম্মত হয়ে লাভ আছে? আমরা সেই উম্মত যেই উম্মত নবীজির সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জায়গা কইরা যাইতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবেন। কথা কই না? একটি হইলো খরচ করবেন, 5টি হইলো খরচ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারক, 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাত। বলে হাদিস কি সহিহ না গরীব না জয়ীফ, মারফু, মাউযু, আহাদ, কিতাব? বলে অত দলিল তো হয় না। আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি, নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল টোহাইবা, দলিল টোহাইতে টোহাইতে বহুত কিছুই টোহাইবা। বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হয়েছে না, এটা বেদাত হয় না? আমি এতক্ষণের ওয়াজে কারোর নাম ধরছি, কথা কইছি কারোর বিরুদ্ধে? আমি কইছি মিলাদুন নবীর পক্ষে। এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না। আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। কারণ আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেবো? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগিয়া কত রকমের ফায়তারা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? তো করুক না তারা। তা আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসেন। কষ্ট দিতেছে আপনারা? কয়টা বাজে? দেরি আছে? হুজুর আয় করছে? জি জি, টেনশন নাই। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদী। মারহাবা কো মারহাবা। কির পাগল? নূরে মুহাম্মদী। এখন নবীজির আব্বা যা এরা দাঁড়ায় থাকে। আজকে মানছে আঁটার একটু সমস্যা লিখিত হইব। এরা 365 দিনে 64 দিনে তো আঁটে। আজকে দাঁড়ায় থাও। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ। মানে এরা বারবার করলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনি থাকতো সেমনি রাগ। মারহাবা মারহাবা। একবার কইতাম কনে বইতো, তুমি কৌছে ও জায়গা হ্যাঁ না বলে তো দেখা যায় না, এরা জানে। ওই পিছন দিয়ে দেখা যায়, ও সামনের মানুষের লেগে দেখা যায় না। এই জায়গাটা নিচে এটি নাম আইলে পরে আমার আর দাওয়াত দিতাম না। একটু কষ্ট করে সাহান আমারে একটু কারিয়ে কারিয়ে চাই। এই ফুলাফেন্ডির কাছে কারণে তো আমরা আমরা চিনেন, ক্যামেরাম্যানটির কারণে তো আমরা চিনেন, তাইরি হুজুরে চিনেন, তো ক্যামেরার কারণে চিনেন। এই ফুলাফেন্ডির একটু দাম দিয়ে কি টাকা ফুলাফেন্ডি আইসে। একটার বাড়ি হাজিগঞ্জ, কেউ বাড়ি সাতছু, কেউ বাড়ি কোচ্ছা, একটা আছে ঢাকা বাড়ি, ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি। আচ্ছা এটিকে আপনি টেহা দিয়ে দাওয়াত দিয়ে আনছে, ইটা ওই ভাগো থাক।
না এটির কিতারে কিছু কইও না, দেখছি না ফলাইনটির সামনে দাঁড়ায় তাইকে দাঁড়াইছো না, এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জানা, ইটা বইয়া বইয়া রয়েছে। মারহাবা কম মনে কষ্ট নিছে ভাই, আমি চেহারাটা সুন্দর আছে, কষ্ট নিয়েন না। মারহাবা কম। তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা, মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো। এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে, নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে। মারহাবা কয় না, কয়জন নবী আইছে? 9 জন নবী আইছে। এখন আবার আমরার যুগে, আমরা সমাজে এরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব মৌলবী আর কি, কইব নবীজির আম্মা বা ইমানদার ছিল না। আসতে কইলেন না? নবীজির মা বাপ কি ছিল না? এখন ইমানদার ছিল না। আচ্ছা ইটা কি কতইল? এই যে কইলেন নবীজির আম্মা বা ইমানদার ছিল, আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করে? নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? আরে শুনেন, নবীজির আম্মা যান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা যান, উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে। জোরে কোন মারহাবা। প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা যান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমি আমেনা চিন্তা করতে লাগলাম, সালাম তো আমার দেয় না, দেয় একজন নবীরে। আমি ঘরের দরজাটা খুলে ফেললাম, আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায়, জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই। আমি চিন্তা করলাম কে তিনি। আমি আবার উপরের দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম আনান তাকে, আপনি উনি আমার জবাব দেয় না, আদম সফিউল্লাহ। আপনি কেন আগমন করেছেন? বলে আপনার গর্বে যিনি, তিনাকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে নবীজির আম্মা জানরে আবার সালাম দেয়। নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি? উনি বলতেছেন আমি বললাম হযরতে মুসা কালিমুল্লাহ। কেন আসছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন? বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য। পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে কেন আগমন করেছেন? বলে নবীকে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আগমন করেছেন হযরত ঈসা রুহুল্লাহ। আপনি কেন আগমন করেছেন? উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য। নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আম্মারে সালাম প্রদান করেছি। যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে, আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে, আমি দয়াল নবীজির আম্মা জান হযরতে আমেনা, আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করবে। আমি আমেনার গর্বে আছে, আল্লাহ গো রাহমাতুল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না। নবীজির আম্মা জান বলে আমি যখন আমার নবীজির গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর, আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদটা দেখা যায়। যারা মক্কা মদিনা গিয়েছে, মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য, সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায়। ওই ঘরটা হলো নবীজির আম্মা হযরতে আমেনার ঘর মোবারক। সৌদি সরকার বর্তমানে ঘরটার একটা লাইব্রেরি বানিয়ে রাখছে, কিতাবখানা, মাকতাব। ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, তো সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর
আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে, ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম নবীর স্ত্রী আমি। বলে, আপনি কেন আগমন করেছে? বলে, অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে। নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিচ্ছে। আমার নবীজির আম্মা জান বলে, আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ডাক দেখে, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা করলা। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজা টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয়, শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছি। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুদর্শন করার জন্য। নবীজির আম্মা জান বলে, ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইল। নবীর আম্মা জান বলে, একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাদ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদগুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে। আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মা জানকে হারায় ফেলছেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতে আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম।
কেউ এসে একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানায় দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়ে তার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীজির মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিল তো মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দেগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজা টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা তুমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা শুধু হযরত নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়। যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয় উনি একটু প্রশান্তি লাভ করেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না? মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান। অনেক এতিম আছেন। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিল, এমন নবীজির রাহমাতুল লিল আলামিন নবীরে স্মরণ করে এই জান্নাতের বাগানে একটা মানুষ শুধু দাঁড়ায় বলবেন, হুজুর আমি মাহফিলটার জন্য 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। সবাই একবার জোরে ডাকতেন আল্লাহ। এই আওয়াজ মানি না, দুইটা হাত উঠে পড়েন আল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন, যেন আপনার আল্লাহ আমার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জবানটা ছেড়ে দিয়ে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা